আসসালামু আলাইকুম। আজকের রান্নায় আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস কষা। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। হাঁসের মাংস কষা তৈরি করার জন্য আমি এখানে পুরো একটা হাঁসের মাংস নিয়েছি। আর অলরেডি খুব ভালো করে পানিতে পরিষ্কার করে নিয়েছি মাংসগুলো। মাংস কষা তৈরি করার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি, 2টা তেজপাতা নিয়েছি চিড়ে, দারচিনির টুকরা নিয়েছি, 2টা কালো এলাচ নিয়েছি, সাদা এলাচ নিয়েছি 6-7টা, আদা থেতা করে নিয়েছি, গোটা রসুন পরিষ্কার করে নিয়েছি খোসা, এখানে আদা রসুন জিরা বাটা নিয়েছি। এবার হাঁসের মাংস কষা তৈরি করার জন্য আমি কড়াইতে মাংসগুলো নিয়ে নিচ্ছি হাঁসের। এবার দিয়ে দিচ্ছি রসুন, আদা, পেঁয়াজ, তেজপাতা, দারচিনির টুকরা, কালো এলাচ, সাদা এলাচ, আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ সয়াবিন তেল, লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচের মতো, মরিচ গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচের মতো, আস্ত জিরা দিয়ে দিলাম 2 চা চামচের মতো, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচের মতো, গোটা শুকনো মরিচ দিয়ে দিলাম 8-9টা। আপনারা ঝালটা পছন্দ মতো দিতে পারেন, কম বেশি। এবার মশলাগুলো খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি মাংসর সাথে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে। আমি পানি ছাড়াই ঢাকনাতে ঢেকে 20 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাংস থেকে অলরেডি পানি বের হয়ে আসছে। আমি এখন মাংসর এই পানিটা দিয়েই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে বাড়তি কোনো পানি দিব না। মাংসটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকনাতে 20 মিনিট রান্না করে নিচ্ছি আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাংসটা অনেক ভালো কষানো হয়ে গেছে। মাংসটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার মাংসতে আমি ফুটানো গরম পানি দিয়ে দেব। যেহেতু হাঁসের মাংস শক্ত সেহেতু আমি গরম পানি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হবে। এবার পানিটা দিয়ে আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি।
এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা রান্না করে নিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে আসলাম বন্ধুরা। দেখতে পাচ্ছেন হাঁসের মাংস কষা হয়ে গেছে। আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া। ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি মাংসটাকে একটু মিক্স করে দিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখতে পাচ্ছেন বন্ধুরা হাঁসের মাংস কষা খুব সহজেই কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।